আমার এমন কেন মনে হচ্ছে যে সন্তোষী মা আমার উপর কৃপা করবেন কিনা। মা, মা, তুমি আমার সঙ্গে থেকো, কিন্তু তোমাকে ছাড়া আমি আমার জীবনে কিচ্ছু করতে পারবো না। আশীর্বাদ করো মা। আজ আমি পূর্ণরূপে দেবী হয়ে গেছি। আমি আমার ভক্তের প্রার্থনা শুনতে পাচ্ছি। ओम भुजंगेशाय विद्महे सर्पराजाय धीमहि। ओम भुजंगेशाय विद्महे सर्पराजाय धीमहि। মনে হচ্ছে ও হলো আমার খুব অনুরাগী ভক্ত আর আমার হৃদয়ের খুব কাছের, কারণ ও হলো আমার প্রথম ভক্ত। দেখলেন দেবরাজ ইন্দ্র, এবার আমাকে দেবী হিসেবে পুজো করা হচ্ছে। ব্যাকুল হইও না কন্যা, আমি সবসময় তোমাকে রক্ষা করব। দেবরাজ ইন্দ্র, এই হলো আমার প্রথম ভক্ত। আমার শক্তির জন্য এবার আমি আমার প্রত্যেক ভক্তের আওয়াজ শুনতে পাবো। তবে দেবরাজ ইন্দ্র, আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকব। আপনি যদি আমাকে দৈব শক্তি লাভ করার পথ না দেখাতেন, তাহলে আমি তা কখনো পেতাম না। এই শুভ কাজের জন্য আমি চিরকাল আপনাকে ভালোবাসবো, চিরকাল আপনার সাথে থাকব। আর হ্যাঁ, আপনার দেবলোকের কার্যভারও আমি সামলাবো। আপনি যতই চেষ্টা করুন না কেন, এখান থেকে উড়ে যাওয়া অসম্ভব ব্যাপার। সন্তোষী, কি করছিস? এই তো পুজো করছিলাম। তুই এখানে পুজো করছিস কেন, কি হয়েছে কাকি? আরে সন্তোষী, মা তো তোর প্রার্থনা আগেই শুনে নিয়েছেন। তার মানে? চল আয়, আয় বলছি। কোথায়, আমাকে বলুন না। চল আমার সাথে, আমি বলছি। আরে তুমি তো চলো আগে। চলো চলো, আমি আসছি। আয়। চলুন। কেমন লাগলো আমাদের সারপ্রাইজ? খুব ভালো লেগেছে। আমরা সাক্ষাৎ সন্তোষী মায়ের দর্শন তো করতে পারবো না, কিন্তু ওনার বাহনের পুজো তো করতে পারি। এই নে মা, আজ তুই গোমাতার থেকে যা চাইতে ইচ্ছায় তাই চেয়ে নে। আজকের দিনটা খুব শুভ, আর আজকের দিনে গোমাতার পুজো করা আর ওনার থেকে আশীর্বাদ নেওয়া খুব পুণ্যের কাজ। আচ্ছা। এই বৃদ্ধ মহিলা তো আমার কাজ খুব সহজ করে দিয়েছেন। আমি ভাবছিলাম যে সন্তোষীকে কি করে সাহায্য করব, কিভাবে আর্যর চতুর্থ প্রতিশ্রুতির সাথে অবগত করাবো। এবার আমি সুযোগ পেয়ে গেছি। দেখো, গোমাতার পুজো করার পর সন্তোষীর আত্মবিশ্বাসে কত পরিবর্তন আসবে।
আরে শান্ত হ, কি হয়েছে তোর? এত রাগ করছিস কেন তুই? এইটা ভালো সুযোগ। গোমাতা, এটা আপনি কি করলেন? সেটাই করেছি যা এই মুহূর্তে সন্তোষীর জন্য হিতকারী। ক্ষমা করবেন, এমনি সময় তো ও খুব শান্ত থাকে, কিন্তু আজ জানি না কেন এত অস্থির হয়ে উঠেছে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এরকম হয় মাঝে সাঝে। আমার তো পুরো শাড়িটাই নোংরা লেগে গেল। আমাকে আবার একটা অন্য শাড়ি পরতে হবে। আমি তো এখানে সন্তোষীর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এনেছিলাম, কিন্তু সব উল্টোপাল্টা হয়ে গেল। এবার আমাকে একটা কিছু করতেই হবে। সন্তোষী, হ্যাঁ? চিন্তা করিস না, একদম সব ঠিক হয়ে যাবে। চল তুই আমার সাথে ভেতরে, আমি তোকে আর একটা শাড়ি দিচ্ছি। হে সন্তোষী মা, সন্তোষী সিঁদুরের মান রেখো মা। আমরা তো চলে এসেছি, কিন্তু বাকিরা এখনো কেন এলো না? এত দেরি হয়ে গেছে, ওদের তো চলে আসা উচিত। সন্তোষী, তাড়াতাড়ি কর মা, দেরি হচ্ছে আমাদের। এই তো কাকি, 2 মিনিট হয়ে গেছে। তা পাখি এবার উড়বে বলে যখন মনস্থির করেইছে, তো ওকে একটা খাঁচায় বন্দি করে রাখা যাক। সিন্দুরে, 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 কি অসভ্যতা! মেয়েটা দরজা খোলো। দরজাটা বন্ধ করে দিল। খোলো দরজা। সিন্দুরে, দরজা খোলো। প্রতাপ, হুম? ওই দেখো, আমার মনে হচ্ছে সিন্দুরি কিছু একটা প্ল্যান করেছে। হে ভগবান, আমার ফোনটাও তো বাইরে রয়ে গেছে। কাকি, আপনার ফোনটা একটু দিন না। আরে আমার ফোন? হ্যাঁ, ওটা তো বাইরে টেবিলে রাখা আছে। হে ভগবান। আর্য স্যার, কাকা, কাকা, আর্য স্যার, কেউ কি আছেন? প্লিজ দরজা খুলুন। কেউ শুনতে পাচ্ছে না কাকি। কাপড়? ও, মনে হচ্ছে মধু ম্যাডাম আমার জন্য কোনো সারপ্রাইজ রেখেছেন।
আমাদের সন্তোষী আর বিদ্যা কেন এখনো এলো না? এভাবে তো আমাদের এখানেই থেকে যেতে হবে কাকি। কিছু একটা করতে হবে আমাকে। সাবধানে। সাবধানে মা। ওহো, আমরা এদিকে ঘরে আটকা পড়ে গেছি আর ওদিকে সিন্দুরি শয়তানি শুরু করে দিয়েছে। আরে ওই নকল সন্তোষী কোথায় গেল? আরে আয়, আজকের বাজেটটা পূরণ কর। আশা করি যে সন্তোষীটা প্রমাণ করে দেবে যে ওই আসল সন্তোষী, যাকে আমি ভালোবেসেছিলাম। কোথায় আছো সন্তোষী তুমি? প্লিজ তাড়াতাড়ি চলে এসো। বৌদি, আই থিঙ্ক আমাদের সন্তোষীর জন্য ওয়েট করার দরকার নেই, আর সব রিচুয়াল শুরু করে দেওয়া উচিত। ভালো হয়েছে সন্তোষী এখানে নেই, নয়তো সিন্দুরিকে সমস্ত রীতিনিয়ম পালন করতে দেখে ও সেটা কপি করে নিত। সেই মহারানী তো নিজের ইচ্ছের মালকিন। সিন্দুরি, তুমি তোমার ড্রামা কি? না, মানে আমি বলতে চাইছি তুমি অনুষ্ঠান শুরু করো। এই জন্যই তো অপেক্ষা করছিলাম। হে সন্তোষী মা, সাহায্য করো। সাবধানে মা। নাগপঞ্চমীর দিন তুমি কি করবে? তুমি একদম বোকা, কিচ্ছু জানো না তুমি। তোমার পুজো করবো আর কি। সিন্দুরি তো একদম সেরকমই করছে যেরকম সন্তোষী বলেছিল। যদিও কোনো ভুল না করে তাহলে খুব গন্ডগোল হয়ে যাবে। তারপর আমি তোমার জন্য পায়েস বানাবো। ক্ষীর আমি তোমাকে পরে খাওয়াবো। চলো আমার সাথে, তোমাকে কিছু দেখাতে চাই। চলো। আমি তোমাকে কথা দিয়েছিলাম না, তোমাকে দোলনায় বসাবো। তোমার জন্য দোলনা টাঙাবো। আমি দোলনাতে বসবো না। সন্তোষী কোথায়? আর্য, কথা অনুযায়ী তোমাকে সিন্দুরিকে সম্পূর্ণ সুযোগ দিতে হবে। মনে রাখবে, তুমি সবার সামনে বলেছিলে যে নাগপঞ্চমীর দিনে যদি সিন্দুরি নিজেকে সন্তোষী বলে প্রমাণ করতে পারে তাহলে তুমি ওকে মেনে নেবে। আর তাছাড়া আর্য, যাকে তুই ভালোই বাসিস নি,
তার সাথে থাকার কি মানে? প্রেম তো তুই সিন্দুরির সাথে করেছিস, তাই না? চলো বসো না। আরে বসো না। ওই নকল সন্তোষী আজ এখানে আর আসতেই পারবে না। এটা চন্দন গাছ, দুজন একসাথে লাগাবো। তুমি আমার সাথে একটা চন্দন গাছ লাগাবে, আমাদের ভালোবাসার স্মৃতি। আমি কি সত্যি তাহলে সিন্দুরিকে ভালোবেসেছিলাম? এই কি ভাবছো? এই চন্দনের গাছ আমাদের ভালোবাসার প্রতীক, তাই এই রীতিটাও আমার সাথে পূরণ করো। শোনো হিরো, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে আজকের পর থেকে আর কোনো সাপ মারবে না। আজ এটা প্রমাণিত হয়ে গেল যে সিন্দুরি হলো সন্তোষী। না প্রতাপ বাবু, এখনো পর্যন্ত আমার জয় হয়নি। এখনো তো তোমাকে তোমার 4টে প্রতিজ্ঞা পূরণ করতে হবে। চার প্রতিজ্ঞার মধ্যে প্রথম প্রতিজ্ঞা এই মঙ্গলসূত্র আর সিঁদুর। নাও হিরো, পরিয়ে দাও আমার সিঁথিতে সিঁদুর। হ্যাঁ হ্যাঁ, আর্য তুই তো বলেছিলি যে জিতবে তাকে তুই সিঁদুর পরিয়ে দিবি আর মঙ্গলসূত্র পরিয়ে দিবি, বলেছিলি কিনা? কি অত ভাবছো হিরো? নাও এই সিঁদুর আর ভরিয়ে দাও আমার সিঁথি। হিরো, নিজের প্রতিশ্রুতি পূরণ করো। তুমি তোমার নিজের হাতে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে। হিরো, আজ থেকে তুই শুধু আমার।